14ই জুন 2026 আমরা সকালবেলা পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। 11:30টায় আমাদের ফ্লাইট ছিল লেতে যাওয়ার। আমরা 9:30টার মধ্যে দিল্লি এয়ারপোর্টে চলে এসেছিলাম, কারণ অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো করতে অনেক সময় লাগে। ব্যাগের ওয়েট মাপা এবং হ্যান্ডব্যাগগুলো চেকিং করা, এইসব করতে করতেই অনেকটা সময় চলে যায়। তারপর 10:30 থেকে 11:45 হবে, এরকম সময় বোর্ডিং পাসের জন্য আমাদের ডাকে। তারপরে এয়ার বাসে করে আমরা যে ইন্ডিগো উড়ানে যাব তার উদ্দেশ্যে রওনা হই। অনেকটা পথ যেতে হয়। বাসে করেই নিয়ে যায়। 12ই জুন 2026 শুক্রবার আমরা রওনা হয়েছিলাম কলকাতা থেকে রাজধানীতে করে দিল্লিতে পৌঁছানোর জন্য। 13 তারিখে দিল্লিতে পৌঁছই, সেই রাতটা দিল্লিতে থাকি। 14 তারিখে আমরা ফ্লাইট ধরি। এই যে এতক্ষণে এসে পৌঁছলাম। এবার আমরা একে একে উঠে যাচ্ছি। উড়ানের পেটের ভিতরে আমার বড় মেয়ের প্রধানত এটা ড্রিম ট্যুর বলা যেতে পারে। ওর অনেক দিনের স্বাদ ছিল, কিন্তু কিছুতেই করে ওঠা যাচ্ছিল না। ওর গ্র্যাজুয়েশনের পরীক্ষা এবং ওর বোনের পড়াশোনা। ওর বোন এখন ক্লাস 9-এ পড়ে, কিন্তু পড়াশোনা তাতে ওর ক্ষতি হবে অনেকটাই। কিন্তু এই বড় মেয়ের মুখের দিকে চেয়েই আমাদের এই ট্যুরটা করা। আর এরপর আমি আর ওর বাবা দুজনেই আমরা আর পারবো না এই ট্যুরটা করতে, বয়সজনিত কারণে। তাই ছোট মেয়ের পড়াশোনার ক্ষতি হবে এটা মেনে নিয়েই আমরা এই বছর এই ট্যুরটা করতে চলেছি, লেহ লাদাখ ট্যুর। দেখা যাক কীরকম আমরা ট্যুরটা সম্পূর্ণ করতে পারি। আপনারাও থাকবেন আমাদের সাথে, দেখবেন। অনেক আশা নিয়ে আমরা লেহর পথে এগিয়ে চললাম। 2 মেয়ে 2টো উইন্ডো সিট নিয়েছে। আমাদের তো বসতে দেবে না, আর আমরা বসবো না। এবার দুজনের তোলা ফটো এবং ছবি কোনো কিছুই ডিলিট করা যাবে না, মানে বাদ আমি দিতে পারবো না। বাদ দিলেই মুশকিল। যারটাই বাদ দেবো তারই মুখ গোমরা হয়ে যাবে। সুতরাং দরকার নেই। দুজনেরই তোলা ফটো আর ভিডিও মিলিয়ে মিশিয়ে আমি আমার স্মৃতিতে রেখে দিলাম। তাহলে কারোর মুখ গোমরা করারও দরকার নেই। দুজনেরই মুখে হাসি ফুটবে। আমরা এখন দেখছি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি দেখছি কি সুন্দরভাবে ওরা ধৈর্য সহকারে সমস্ত ফটো আর ভিডিওগুলো নিয়েছে। দিল্লি থেকে আমরা দিল্লি শহরকে ছেড়ে আমরা চলে যাচ্ছি অনেক দূরে, লেহর উদ্দেশ্যে। এতক্ষণ আমরা দিল্লি শহর থেকে অনেকটা দূরে চলে গেছি। এমনিতেই দিল্লি থেকে লেহতে যেতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 1.5 ঘন্টার মধ্যে। আবার ইন্ডিগো তো বিফোর টাইমেই পৌঁছে দেয়, 2 ঘন্টা তো লাগাই না, প্রশ্নই ওঠে না। এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি।
যতই তুলে রাখি, যতই ভিডিও করি না কেন, এই দৃশ্য চোখে আমরা দেখে যেরকম উপলব্ধি অনুভূতি আমাদের হয়, সেইটা ভাষায়ও যেমন প্রকাশ করা যায় না, তেমনি চাক্ষুষ না দেখলে এর অপূর্ব সুন্দরতা কখনোই ব্যাখ্যা বা বর্ণনা কিছুই করা যায় না। প্রায় কাছাকাছি চলে এসেছি। 1 ঘন্টার মধ্যেই আমরা অনেকটা কাছে চলে এসেছি। 1 ঘন্টার পর থেকে একটা অন্যরকম অনুভূতি। কীরকম অনুভূতি? মানে এটা আমি তো উইন্ডো সিটে ছিলাম না, আমি থাকলে নিশ্চয়ই বুদ্ধি করে নিতাম। যে মুভমেন্ট ছিল প্লেনের মুখটা, আস্তে 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 সেটা পুরো উড়িয়ে গেল। মানে প্রথম দেখেছি বলেই এত মানে অবাক লাগছে, এত বিস্ময় হচ্ছে। আর যারা এর আগে ঘুরে এসেছেন তাদের কাছে আমার এই কথাগুলো একদমই বোকা বোকা ব্যাপার, কিন্তু তবুও বলার লোভ সামলাতে পারলাম না, তাই বললাম। আমরা যখন মেঘের থেকে অনেকটা ওপরে, অনেকটা মানে অনেকটাই, আবার দিল্লি থেকে অনেক দূরে, 1 ঘন্টা হয়ে গেছে মানে ভাবাই যাচ্ছে না। মানে আমি তো বুঝতেই পারছি, আমার শুধু মনে হচ্ছে যেন উড়ানটা বলুন বা প্লেনটা বলুন যেন আকাশে ভেসে আছে, মানে ভাসছে, মানে এগোচ্ছে না পিছোচ্ছে, মানে উপলব্ধিই হচ্ছে না, কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। দিল্লি থেকে অনেকটা দূর হলে লের, কিন্তু এই যে পাহাড়গুলোই প্রমাণ যে লের আমরা অনেকটা কাছে চলে এসেছি। পাখির চোখে আবারও এই নৈসর্গিক দৃশ্য চাক্ষুষ প্রত্যক্ষ করলাম এবং আমার স্মৃতির মণিকোঠায় আজীবন ধরে রেখে দিলাম। এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা এখনো অবধি লে এয়ারপোর্টে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে ওঠেনি, শুধুমাত্র তাদের জন্য। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা তো জানেনই কেমন কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা সাবধানতা অবলম্বন করে তবে এই বিমান ওঠানামা করে। ছাড়ার সময় যখন বিমান আস্তে আস্তে ওপরে ওঠে বা উড়ান আস্তে আস্তে ওপরে ওঠে, তখন কতটা সতর্কতার সঙ্গে উঠতে হয়। আর যখন লেতে ল্যান্ড করে উড়ান বা বিমান যাই বলুন না কেন, কতটা সতর্কতা না হলে একটু সামান্য এদিক ওদিক হয়ে গেলে অন্যান্য এয়ারপোর্টের থেকে পাহাড়ে ঘেরা এই এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করা খুব রিস্কি ব্যাপার। ঠিক যতটা উপরে উঠেছিল আমাদের বিমান দিল্লি থেকে ছাড়ার পর, লেতে ল্যান্ড করার আগে ঠিক ততটা পরিমাণই আস্তে 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 নামতে হয়েছে। প্রতি মুহূর্তেই বিপদের সম্ভাবনা, তাই অতি সাবধানতা অবলম্বন করে বিমান এখানে ওঠানামা করে। লে এয়ারপোর্টটা দিল্লি এয়ারপোর্টের তুলনায় খুবই নগণ্য, খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। কিন্তু ছোট এয়ারপোর্ট হলেও এয়ারপোর্টের ভেতরে কোনো ফটো তোলা যাবে না, এটা
ল্যান্ড করার আগেই আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল। তাই মানে ভেতরে কোনো ছবি, ফটো, ভিডিও কিছুই করিনি। আবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়ে তারপর আমরা ভিডিও করেছি এবং ছবি তুলেছি। অনুরোধ রইল একদম শেষ অবধি ভিডিওটা দেখার। দেখলে আপনারাও বুঝতে পারবেন কতটা সাবধানতা অবলম্বন করতে হয় বিমান চালককে। তবে আমরা এত সুন্দর নিরাপদে যাত্রা করতে পারি, সম্পূর্ণটাই তাদের উপর নির্ভর করছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম লে শহরে। যদিও ওপর থেকে দেখছি রুক্ষ পাহাড় হলেও অদ্ভুত সুন্দর। বারবারই বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। যতক্ষণ না চোখ দিয়ে দেখা হচ্ছে ততক্ষণ কোনো অংশেই ব্যাখ্যা করে বলে বোঝানো সম্ভব না। এবার আস্তে আস্তে ল্যান্ড করবে, অনেকটাই নিচে নেমে চলে এসেছে। আমার সাথে আপনারাও থাকুন ভিডিওর একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করি ভালো লাগবে। অবশ্যই বারবার বলছি, যাদের কাছে এটা প্রথম তাদের কাছে সত্যিই এটা বিস্ময়াবিষ্ট, আর যারা এর স্বাদ আগেই নিয়েছেন তাদের তো আর বলার অপেক্ষা রাখে না।